তো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি এই ঘোড়া নিয়ে। এই দেখো ঘোড়া চেপেছে। মনে হয় ফার্স্ট টাইম, মনে হয় আমার, আমি মোটামুটি জানি যে ফার্স্ট টাইম। পিউ কেমন লাগছে ঘোড়া ঘোড়া চাপতিস? পিউ হাই কর হাই কর। ঘোড়া চাপতে ভালো লাগছে? হ্যাঁ ভালো না? ঠিক আছে তো? ঠিক তো? তো ফাইনালি আমরা একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি ঘোড়ার পরে। এই একটা বোটিং অ্যাডভেঞ্চার। চলো ওই লাল বোটগুলোতে চেপে যাবো, তিনজনেই যাবো। একটু ভয় ভয় লাগে, এর আগে একবার করেছিলাম কিন্তু এখন একটুখানি ভয় ভয় লাগছে। চলো কোনো ব্যাপার না, সবাই করছে, আমি করে ফেলবো। লাইফ জ্যাকেট পরে আছি আমরা সব এখানে। টিকিটটা দিয়ে দাদা রাতে। এইদিকে তাকাও বোন, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে। এখন মোটামুটি অনেকটা এতে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যাও দেখো, জলে নামা যাবে না? জলে ফ্রিতে হবে কি বলো? তাহলে ফ্রিতে নামাতে দেবে কি বলো? তো কালকে দীঘা সমুদ্রে প্লেস পাইনি তো কি হয়েছে, আজকে আমরা চলে এসেছি আবার অ্যাডভেঞ্চার রাইড করে আবার সমুদ্রে চলে এসেছি। জল আছে, তবে এখন ভাটার সময় তো জলের ঢেউটা কম ছিল, কিন্তু কালকে বিভৎস ঢেউ ছিল। মানে কালকে ভয়ে নাবিনি কালকে। বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা এই যে কাহাব কটেজ যে হোটেলটা আছে ওখানেই আমরা নিয়েছিলাম। এই যে এইগুলো সব হলো কটেজ রুম আছে, আর ওইটা হলো বিল্ডিংয়ের রুম। মোটামুটি 200 স্কোয়ার ফুট রুমের সাইজ। আর আমাদের এই রুমটা উইথ ব্রেকফাস্ট নিয়ে পড়েছিল 1500। আর এখানে পার্কিং আছে, মোটামুটি বড় পার্কিং, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে। আর রুমের কোয়ালিটি আমি বলবো যে রুমের কোয়ালিটি অ্যাভারেজ, মানে বিশাল কিছু মানে হাইফাই নয়, মানে মোটামুটি, মানে একদম অপরিষ্কারও নয় আর একদম বিরাট কিছু ক্লিন সেরকমও নয়। রেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই আছে যা রেট এখানকার। তো এই হলো অবস্থা, মানে খারাপ নয়, তোমরা এখানে আসতে পারো। মোটামুটি 1500 টাকায় অনলাইনে বুকিং ছিল, 1500 টাকায় তোমাদের উইথ ব্রেকফাস্ট এই হোটেলটা হয়ে যাবে। এটাই হলো হোটেলের ডিটেলস। আর হোটেলটা নিউ দীঘা, এই হোটেল থেকে নিউ দীঘা সি বিচ জাস্ট ওই ধরো 5 মিনিটের হাঁটা পথ, ওই মোটামুটি 500 মিটার থেকে 600 মিটার মতো তোমার ডিস্টেন্স আছে। তো আজকে আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আজকে এখনও পর্যন্ত কি প্ল্যান আমরা এখন ভাবিনি কি করব। তো যেতে যেতে তোমাদের সাথে। তো বন্ধুরা এখন আমরা আছি এই জাহাজ বাড়িতে। এই যে দেখে নাও পিছন দিকে জাহাজ বাড়ি, এখানে অনেকগুলো রেস্টুরেন্টও আছে, তো মোটামুটি ভালোই। আর আমরা এখন এখানে দেখবো এই 7D একটা শো হয়, 100 টাকা করে টিকিট নিল। টিকিট কেটেছি, 11:30টার সময় শো শুরু, আর এখন বাজে 11:20। তো এই জাহাজ বাড়িতে এই শোটা হয় একদম ফ্রন্টে। আর এখানেই পার্কিং আছে, যারা গাড়ি নিয়ে আসছো বা বাইক নিয়ে আসছো এখানে আরামসে গাড়ি পার্কিং করে দেবে, বিশাল বড় পার্কিং স্পেস আছে। আর এখানে এদিকে একটা আছে রেস্টুরেন্ট, এটা হলো কোষে কষা। পিছন দিকে একটা রেস্টুরেন্ট আছে, এদিকে সামনে আছে, মানে সুন্দর করেছে একদম এটা। আর জাহাজ বাড়িটা দেখে নাও টাইটানিক শেপ আছে। আর 7D শোটা একদম ফ্রন্টেই আছে, তোমরা ট্রাই করতে পারো। তো আমি 7D শোটা দেখে বলবো যে কেমন, তো তোমরা দেখবে কি না এটা আমি বলে দেবো যে কেমন, মানে আমার কেমন লেগেছে সেটা আমি বলবো, এবার তোমরা এবার দেখবে। তো বন্ধুরা এই যে 7D হলে ঢুকে পড়েছি, আর এই যে দেখে নাও 3 জনে বসে আছে। আর এই চেয়ারগুলো দেখো, ঠিক এই ধরনের চেয়ারগুলোতে সব বেল্ট আঁটা আছে, আর চেয়ারগুলো মোটামুটি হেলবে দুলবে। কী হয় দেখি, ফার্স্ট টাইম এসেছি, মানে এর আগে আমি কোনোদিন 7D শো দেখিনি। কলকাতাতে আছে না 7D শো, আমি দেখি 7D নয় ওটা, ভাইজাকে 7D ওটা তো রিয়ালিটি। হ্যাঁ
আরো ভয়ানক। বন্ধুরা দেখো কাঁদছে, একে বলেছি আমরা সবাই আলাদা আলাদা দুনিয়ায় চলে যাবো, সেই জন্য কাঁদছে। দেখো বন্ধুরা কাঁদছে, দেখো চোখ দেখো জলটা গড়াচ্ছে, দেখো টপ টপ করে। আমি ওকে পাঠিয়ে দেয় হয় কখনো ওইখান থেকে আবার চলে যাবো। একটা খেলা গেম, তুই গেম খেলতে পছন্দ করিস? তো বন্ধুরা 70 শোটা আমরা দেখলাম। 70 শোটা মানে সত্যি কথা বলতে দারুণ, মানে আমার খুব ভালো লেগেছে, মানে একদম সত্যি 70 টাইপের। আর তোমরা এলে অবশ্যই এইটা এক্সপিরিয়েন্স করো, 100 টাকা করে পার হেড এক্সপিরিয়েন্স অবশ্যই করো, ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা ফাইনালি আমরা দীঘাকে আপাতত বাই বাই করছি। আমাদের প্ল্যান চেঞ্জ, আমরা এখন এখান থেকে ডাইরেক্ট বাড়িই যাব, মানে মন্দারমণিতে আমরা ঢুকছি না, আমরা অন্য একদিন আসবো। আর এই জাহাজ বাড়িতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এদিকে আছে কোষে কষা, ওদিকে আছে কফি হাউস। তো এখন লাস্ট একটা কফি নিলাম, কোল্ড কফি উইথ আইসক্রিম, 120 টাকা দাম নিল, কিন্তু টেস্ট অসাধারণ টেস্ট আছে। আর আমরা এই 3D শোটাও দেখলাম। তো ট্রিপটা আমাদের ভালোই হলো। তো এবার আমরা আমাদের জার্নি শুরু করবো আমাদের বাড়ির দিকে। তো সঙ্গে থাকো, ব্লগে দেখতে পাবে। আর দীঘা রোড কন্ডিশনটাও সম্পর্কে একটু বলে দিই। দীঘা রোড টোটাল মানে তোমরা যদি কলকাতা থেকে আসো একদম এ ক্লাস রোড কন্ডিশন আছে, কোনো রকম কোনো ঝামেলা নেই। আর এই ভোটের জন্য যে পুলিশের যে ঝামেলা, আসার সময় আমরা একটুও পাইনি, মানে এখনও পর্যন্ত আমাদের গাড়ি আটকায়নি বা কোনো রকম ঝামেলা করেনি। কেউ বাইক নিয়ে আসছো কিংবা গাড়ি নিয়ে আসছো, তোমরা যদি আসতে চাও তো যাওয়ার সময় কী কন্ডিশন হয় সেটাও রোড কন্ডিশন বা ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করবো, সঙ্গে থাকো ব্লগে। বুঝছো না, এই রোডের সোজা চলে গেছে, এটা হলো ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝ বরাবর একটা রোড, সুন্দর জায়গা, জঙ্গল, আর সামনে সমুদ্রের ভিউ আছে দারুণ। প্রচণ্ড রোদ, সেই জন্য মানে কিছু ফটোশ্যুট করে বেরিয়ে পড়েছি, কোনো ভিডিও করিনি। বিকেলবেলার জন্য একদম পারফেক্ট প্লেস। তো বন্ধুরা এখন নন্দকুমার ক্রস করেছি, ক্রস করে এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। আর কোলাঘাট আর বাকি ওই 18 কিলোমিটার মতো। তো এখনও পর্যন্ত আমরা লাঞ্চ করিনি, তো কোলাঘাটে গিয়ে লাঞ্চ করার ইচ্ছা আছে। শেরি পাঞ্জাব যে রেস্টুরেন্টটা আছে ওইখানেতে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে কি দেখি, মানে বাজেট অনুযায়ী সব কিছু নির্ভর করছে। ওভার প্রাইস হলে আর সেখানে করবো না, অন্য রেস্টুরেন্টে চলে যাব। এটাই হলো আপাতত আর রোডের কন্ডিশন তো একদম সুপার ডুপার। পুলিশের চেকিং হচ্ছে, কিন্তু মানে খুবই রেয়ার গাড়ি ধরছে, মানে খুব একটা বেশি গাড়ি যে ধরে চেক করছে এটা খুব মানে করছে খুব রেয়ার। আর এমনি মোটামুটি রোডের কন্ডিশন এখন পুরো মানে ফাটাফাটি রোডের কন্ডিশন, আরামসে মানে একদম 70-80-তে আরামসে চলে আসতে পারবে। দেখতেই পাচ্ছ রোডের কন্ডিশনটা কেমন। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কোলাঘাটে, খাওয়া দাওয়া করলাম। এটা আমাদের উল্টো দিকেই আছে কোলাঘাটের KFC। না, এটা থেকে খাইনি, শেরি পাঞ্জাবেও যাইনি, আমিনিয়াতে গেছি। আমিনিয়াতে 1 প্লেট স্পেশাল বিরিয়ানি নিয়েছি, মানে স্পেশাল ভেবেছি মানে কি অনেকটা দেবে ভেবেছিলাম, কিন্তু পেটই ভরেনি। বলো তারপর যতটা এক্সপেকটেশন উপরে করেছিলাম তার হাফ দিয়েছে। 2 পিস মাটন দিয়ে, তার মধ্যে একটা হাড় ছিল আর একটা সলিড ছিল। তার মধ্যে সলিডটা আমার মেয়েকে দিয়ে দিতে হয়েছে, ও লাস্টে খায়নি। তা প্রথমে আগে ওকে দিয়ে দিতে হয়েছে, তারপরে আমরা আবার একটা কিন নিলাম। তারপর ভাবলাম শেরি পাঞ্জাবে খাবো। আমার বর যা দেখলো যে এত দূরে পার্কিং, আমার গাড়িটা ব্যাক করে নিয়ে চলে এলো। মানে শেরি পাঞ্জাবের সামনে পার্কিং নেই, ভেতরে পার্কিং, সেই জন্য আর যাইনি, বেরিয়ে যাচ্ছি এবার একদম বাড়ি।